আসসালামু আলাইকুম। এই যে আজ আমি ইলিশ মাছ ভুনা করব। তো ইলিশ মাছ আসলে কে কে ভুনা খায় আমি সেটা জানি না। তো ইলিশ মাছের ভুনা আসলে আমি করি, এটা খুবই টেস্টি লাগে আমার কাছে, এজন্য আমি করি। তো এই যে আমি সব মশলা দিয়ে, গুঁড়া মশলা, এখানে জিরা আছে, লবণ আছে, হলুদ আছে, মরিচ আছে, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি খুব ভালো করে এবং কাঁচা মরিচ। তো এর মধ্যে আমি জিরা পেস্ট এবং দারচিনি, এই দুটোর পেস্ট আমি দিয়ে নিয়েছি এই যে ফ্রাই প্যানে, আর সাথে করে দিচ্ছি হলুদ, লবণ। তো যাই হোক, আমি এখন এই সব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। তো আমার দেওয়ার মধ্যে দেওয়া হয়েছে হলুদ, লবণ, মরিচ, এগুলো তো দিতেই হয়। তো আমি আসলে এই মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্তই এটাকে আমি কষাবো, এবং কষানো হয়ে গেছে, আমি পানিও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার সেই যে মাছগুলো, এগুলোকে আমি মাখাচ্ছি, মানে মশলা দিয়ে যেই গুঁড়া মশলাগুলো আমি লাগিয়ে রেখেছিলাম সেগুলো মাখালাম। আমি এদিকে আমার সেই যেই মশলাটা, ওটাকে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। তো এই যে হলো মাছগুলো আমি দিচ্ছি। তো মাছগুলো আমি ভালোভাবে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ আমি একবারেও ঢেলে দিতে পারতাম, কিন্তু আস্তে আস্তে দেওয়ার এটাই কারণ যে মাছগুলো ভালোভাবে ভালো ভালো মানে সঠিক জায়গায় বসে সিদ্ধটা ভালোভাবে হয়, এটাই কারণ। তো যাই হোক, আমার মাছ দেওয়া প্রায় কমপ্লিট। তো আমি এখন এই মাছগুলো ভালোভাবে বসিয়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। তো আমার মাছের যে হলুদ লবণটা ছিল সেটা আর দিচ্ছি না, কারণ তাতে অনেক রক্ত বেরিয়েছে মাছের, এই কারণে মাছের রক্তটা ফেলে দিলাম। এখন আমি এই মাছগুলো উলট পালট করে দিচ্ছি যাতে করে মাছটা মশলার সাথে ভালোভাবে অ্যাড হয়ে যায়। তো আমার মশলার সাথে অ্যাডও হয়ে গেছে, প্রায় রান্না শেষ। আমি এটা রান্না করতে সময় লাগে মিনিমাম, সব কাজ মশলা টশলা করা থাকলে মিনিমাম 5 মিনিটের মতো সময় লাগে, আর মাছ সিদ্ধ হতে সময় লাগে আর 10-15 মিনিট। তো এই মিলিয়ে মোটামুটি আধা ঘন্টা হলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এটা খেতে খুবই টেস্টি, খুবই টেস্টি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার রান্না শেষ।